আসসালামু আলাইকুম, আমি সুলাইমান। আজকে আমি দেখাবো যে এলডিআর এর সাথে কিভাবে কম্বিনেশন করে লাইট জ্বালাতে হয়। অর্থাৎ এলডিআর এ যখন হচ্ছে আপনার যখন লাইটটা কম থাকবে তখন হচ্ছে লাইটটা জ্বলে উঠবে, এবং যখন লাইটটা হচ্ছে বেশি হবে তখন অটোমেটিক্যালি লাইটটা নিভে যাবে। এর জন্য আমাকে সর্বপ্রথম একটা এলডিআর দরকার। তা মনে করে নিচ্ছি এটা হচ্ছে আমার এলডিআর এর দুটো পিন থাকে, পজিটিভ বা নেগেটিভ, কোনো টার্মিনালের এখানে কোনো ব্যাপার নেই। একটা পিন হচ্ছে আপনি যাবে সরাসরি আপনার প্লাস লাইনে, আপনার অর্থাৎ 5 ভোল্টের যে লাইনটা আছে সেই 5 ভোল্টের একটা লাইনে যাবে। আর একটা যে আপনার আরেকটা যে লাইন আছে সেটার সাথে আপনার একটা 10K একটা পটেনশিওমিটার আপনাকে অ্যাড করতে হবে। এই 10K পটেনশিওমিটারটা আপনার চলে যাবে গ্রাউন্ডের। আর এখান থেকে যে আপনার একটা লাইন যেটা আছে সেটা আপনার চলে যাবে অ্যানালগ যে কোনো একটা পিনে। আমি ধরে নিচ্ছি এটা এ জিরোতে যাবে। এখন এটা যাওয়ার পরে আমাকে এখন লাইটটা সেট আপ করতে হবে। আমি মনে করলাম যে এটাকে আমি একটা লাইট নিয়ে নিলাম, এখানে এলইডি লাইট নিয়ে নিলাম। তো এর যেহেতু পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল আছে, আমি এই পজিটিভ টার্মিনালটার সাথে আমি একটা 2K একটা রেজিস্টার অ্যাড করে দিলাম। সরি, 200 ওহমের একটা রেজিস্টার, 2K অনেক বেশি হয়ে যাবে। আর এটাকে আমি সরাসরি গ্রাউন্ডের সাথে অ্যাড করে দিলাম আরডুইনো বোর্ডে। বাস এতটুকু আমার কাজ। এখন আমি যদি এই জিনিসটাকে আমি সার্কিট বোর্ডে আসি তাহলে আমি দেখতে পারবো এটা হচ্ছে আমার ব্রিড বোর্ড, আর এগুলো হচ্ছে আমার লাইট। তো লাইটের সাথে আর আরেকটা আমার কাছে 10K পটেনশিওমিটার নেই, তাই আমি সিরিজে আমি এরকমভাবে 10টা কানেক্ট করে আমি একটা তৈরি করেছি, অর্থাৎ 10K এভাবে তৈরি করে নিয়েছি। আচ্ছা, এটা আমার একটা 10K একটা আমি এটা অ্যাড করলাম, এবং এখানে হচ্ছে আমার এলডিআর, এটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমার এলডিআরটাকে আমি এর সাথে আমি কানেক্ট করে দেব। তার মানে এখান থেকে আমি যে কোনো একটা পয়েন্ট আমি কানেক্ট করে দিলাম, এবং একটা লাইনকে আর আরডুইনো যে বোর্ডটা আছে এই আরডুইনো বোর্ডের +5 ভোল্টের সাথে সরাসরি কানেক্ট, অর্থাৎ এখানে +5 ভোল্ট 1 2 3 4 নম্বর পিন, এবং 5 ভোল্টের সাথে আমি এটাকে কানেক্ট করে দিলাম। এবং আরেকটা পিন এখানে রেজিস্টর থেকে গ্রাউন্ডের সাথে সরাসরি কানেক্ট হয়ে যাবে, রেজিস্টর, এবং এই জায়গাটাতে গ্রাউন্ডের সাথে সরাসরি কানেক্ট হয়ে গেল। এবার আমি করব কি, এটাকে আমি ডেটা পিনের সাথে আমি এটাকে কানেক্ট করে দেব, অর্থাৎ এলডিআর এই জায়গাটাতে এটাকে, অর্থাৎ যেখান থেকে রেজিস্টারটা শুরু হয়েছে সেখান থেকে আমি এটাকে অ্যানালগ জিরোতে আমি এটাকে কানেক্ট করে দেবো। এখান থেকে দেখতেই পাচ্ছেন যে অ্যানালগ জিরো, এটার সাথে আমি কানেক্ট করে দিলাম। বাস এখন আমি লাইট সেট আপ করবো, অর্থাৎ আমি লাইটটাকে এখানে নিলাম। মনে করেন এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, একটু লম্বা, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। কারণ পজিটিভটা পজিটিভের জায়গায় লাগালাম এবং নেগেটিভটা নেগেটিভের জায়গায় লাগালাম। আমার কাছে রেজিস্টার আছে আপনার 100 ওহম করে। তো আমি আপাতত 200 আমি নিচ্ছি না, আমি 100 করেই একটা রেজিস্টার নিলাম, সমস্যা নেই। আপনার ডাবল রেজিস্টার ইউজ করিয়েন। এটাকে আমি এর সাথে আমি কানেক্ট করে দিলাম। আমি আবারও দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে পজিটিভ লাইনটা যাবে ডেটা পিনের সাথে। এটাকে আপনি ডেটা পিনের সাথে কানেক্ট করে দেন। মনে করেন আমি এটাকে কানেক্ট করে দিলাম এর সাথে 8 নম্বর পিনের সাথে, এবং আরেকটা পিন আপনি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেন। একে নেন এবং এটাকে আপনি গ্রাউন্ডের সাথে এখানে কানেক্ট করে দেন। এখানে যেহেতু অনেক গ্রাউন্ড আছে, আপনি যে কোনো একটাতে আপনি এখানে কানেক্ট করে দিতে পারেন। এখানে দেখেন ডাবল গ্রাউন্ড আছে, আমি কানেক্ট করে দিলাম। বাস আমার সেট আপ আমার কমপ্লিট। এখন দেখেন যে আমাদের যে মেন যে কোডটা যেটা আছে সে কোডে এখানে দেওয়া আছে যে সেন্সর পিন, অর্থাৎ আমাদের যে এলডিআর এর যে মানে যে ডেটা পিনটা যেটা আছে সেটা আমরা কানেক্ট করছি কোথায়, এ জিরো, অর্থাৎ যেহেতু এটা অ্যানালগ পিন সেহেতু আমাকে অ্যানালগে আমি কানেক্ট করতে হবে, ডিজিটালে দিলে কিন্তু এটা কখনোই চলবে না। তারপরে দেওয়া আছে সেন্সর ভ্যালু। সেন্সরের আমি একটা ভেরিয়েবলের একটা যে কোনো একটা ভ্যালু আমি সেট করছি, সেটা হচ্ছে 0, এই ভ্যালুটা, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। তারপরে হচ্ছে সেট আপে আমরা গেলাম, আমরা সিরিয়াল মনিটরটাকে আমরা ইনিশিয়ালাইজ করছি। এখানে ইনিশিয়ালাইজ করার পরে এই সেন্সর ভ্যালু, এই জায়গাটার মধ্যে আমরা ভ্যালুটাকে স্টোর করছি, সেন্সর ভ্যালু। এবং এই জায়গাটাতে যেখানে অ্যানালগ রিড, এটা যেহেতু হচ্ছে আপনার অ্যানালগ পিন, যেহেতু এই যে আমি আগে বলছি যেটা এটা অ্যানালগ, সেহেতু আমাকে কোনো একটা কিছুকে স্টোর করার জন্য লিখতে হবে যে অ্যানালগ রিড। আর এখানে দেখেন সেন্সর পিন, এই জায়গাটা, এই যে সরি হলো এই সেন্সর পিন, অর্থাৎ এইখানকার যে ভ্যালুটা আছে অ্যানালগের মধ্যে এসে এখানে অ্যাড হবে, এবং এইটা স্টোর হবে এই সেন্সর ভ্যালু। আমরা এখন জাস্ট করে সেন্সর ভ্যালুটা যদি প্রিন্ট করে দিই তাহলে আমরা এলডিআর এর ভ্যালুটা আমরা এখানে পেয়ে যাব।
আমরা যদি তারপরে হচ্ছে ডিলে দেওয়া হয়েছে 1000, ঠিক আছে। তারপরে আমরা এটাকে যদি হচ্ছে আমরা কম্পাইল করি, কম্পাইল করার পরে আমরা যদি এই জিনিসটাকে আমরা রান করি, রান করার পরে আমরা দেখতে পারবো, এই দেখেন নর্মালি এখন চলতেছে 240, 244, 200 এত। তা নর্মালি হচ্ছে আমরা ধরতেই পারতেছি যে আমাদের যখন অন্ধকার আছে তখন হচ্ছে প্রায় 150-এর নিচে আছে। আমি যদি জাস্ট শুধুমাত্র একটা লাইটের ক্ষেত্রে এই জিনিসটাকে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমার কাজ শেষ হয়ে যাচ্ছে, যে 150-এর নিচে যখনই আসবে তখন লাইটটা অন হয়ে যাবে। আমি এটার জন্য যে আমার যে লাইটটা যেটা আছে, লাইটটাকে যেহেতু আমি হচ্ছে এইটে সেট করছি, তার মানে আমি হচ্ছে হলো ইন্টিজার আমি দিলাম LIGHT লাইট, লাইট এটা হচ্ছে আমি সেট করলাম 8 নাম্বার পিন, 8 নাম্বার পিন, যেহেতু 8 নাম্বার ডিজিটাল পিনে সেট করছি। এখন এই জিনিসটাকে লাইটটা এটাকে তো আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে, তার মানে পিন মোড আমাকে দিতে হবে, তার মানে PINMOD পিন মোড, এটা পিন মোড প্রথমে লাইট। এবং এটা কোন মোড, এটা হচ্ছে অবশ্যই লাইট তো অবশ্যই আউটপুট শো করে, OUTPUT আউটপুট এটা শো করবে। আচ্ছা, এখন আমি যদি এর মধ্যেই জাস্ট খালি আমি কন্ডিশনটাকে আমি সেট করে দিই এই জায়গাটাতেই, তাহলে কিন্তু আমার কাজ শেষ। এখন নর্মালি আমরা ভ্যালুটা কত দেখতে পাচ্ছিলাম, 240 বা এটার উপরে আসতেছিল। আমি যদি এখানে বসিয়ে দিই ইফ এই যে এই জিনিসটাকে আমি এটাকে স্টোর করছি কোথায়, সেন্সর ভ্যালু। সেন্সর ভ্যালুটা যদি 150-এর নিচে হয় তাহলে লাইটটা জ্বলবে, তার মানে লাইটটা জ্বলবে। আমি এখানে কন্ডিশন সেট করে দিলাম, এবং কন্ডিশন সেট করে দিলে আমি হচ্ছে বললাম যে ডিজিটাল লাইট, DIGITL ডিজিটাল WRIT ডিজিটাল লাইট। এবং এই জিনিসটা যেটা আছে, লাইটটা যেটা আছে, লাইটটাকে আমি কপি করে নিলাম, এখানে কপি করে নিয়ে পেস্ট করলাম, এবং এটাকে দিয়ে দিলাম হাই, তার মানে জ্বলে থাকবে HIGS হাই, SI আমি বান ভুল লিখছি, SIGS হাই। এবং এটাকে ডিলে করে দিলাম, ডিলে আমি 1 সেকেন্ড করে দিই, 1 সেকেন্ড। এবং তারপরে হচ্ছে না ডিলে না, আমি হচ্ছে এটা চলতে থাকুক, এটা কন্টিনিউ চলতে থাকুক এই লাইটটা, অথবা আমি ডিলে দিতে পারি, ডিলে দিলে মনে ভালো হবে। আচ্ছা, আমার কোডটা সম্পূর্ণরূপে কমপ্লিট, আর আমি তাছাড়া কোডটা তো আমি দিয়ে দিবই, এটা নিয়ে সমস্যার কোনো কারণ নেই। আমার কোডটা সঠিকভাবে এক্সিকিউট করছে। এখন আমি এই জিনিসটাকে টেস্ট করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কোনো লাইট জ্বলছে না, কারণটা কি, আমার ক্যামেরার যে লাইটটা আছে এটা এখানে পড়তেছে। কিন্তু আমি যদি এটাকে অফ করে দেই, অর্থাৎ এখানে যদি আমি আলো কোনোভাবে প্রবেশ করতে পারতেছে না, দেখেন লাইট জ্বলে উঠতেছে, দেখছেন এই যে লাইটটা জ্বলে উঠতেছে। যখন হচ্ছে মানে আলো পাবেন, অর্থাৎ আপনারা তো হচ্ছে আপনার এনভায়রনমেন্টে আপনার লাইট থাকবে না, তখন হচ্ছে আপনার এটা জ্বলবে। কিন্তু যতক্ষণ আলো থাকবে ততক্ষণ কিন্তু এটা সুইচ অফ হয়ে যাবে। এই জিনিসটা আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে ব্যাপারটা, কারণ হচ্ছে অনেকগুলো তার আছে তো এই কারণে আসলে দেখেন এখন কিন্তু কোনোভাবেই লাইটটা জ্বলতেছে না, লাইটটা একদম সুইচ অফ হয়েছে। কিন্তু আমি যখনই আবার এটাকে যাই হোক, আসলে আমার মানে সমস্যা হচ্ছে, লাইট আসলে চৌপাশ থেকে পড়তেছে, তো দেখেন লাইট জ্বলে উঠতেছে এখানে। তো হোপ আমার মনে হয় যে ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন পুরোপুরি।